আলমদেরকে অ্যাভয়েড করে, পীর সাহেব জনমনাইকে অ্যাভয়েড করে, শেখুল হাদিসকে অ্যাভয়েড করে কেউ এই দেশে রাষ্ট্র চালাতে পারবে না। আল্লাহ পাক এই নিয়ামত দিচ্ছেন আমাদের আমিরদেরকে। হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম, শেখ চরমনাই দামাত বরকাতুহুম, হযরত মামুনুল হক সাহেব, শেখুল হাদিস দামাত বরকাতুহুম, এবং আমাদের রাজি সাহেব, আরো যারা আছেন দিগর উলামায়ে কেরাম, একটা নিয়ামত হলো লাম্মা সাবারু, তারা ধৈর্য ধরেছেন, ইস্তেকামত ছিলেন আল্লাহর গোলামির উপর, ইস্তেকামত ছিলেন বাতিলের সামনে। আমাদের এই নেতারা একটা মাথা নত করে নাই। তারা সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সম্মানিত মহাপরিচালক, ইসলামী রিসার্চ সেন্টারের সম্মানিত মহাপরিচালক, দেশের শীর্ষ আলম হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. صدق الله مولانا العظيم. আজকের এই ওলামা খুদি সমাজের ঐতিহাসিক চরমনাইয়ের এই স্টেজটা আমার মনে হয় আজকে একটু ব্যতিক্রমের স্টেজ দেখতেছি আমি। একটু আগে আমাদের ফরিদি সাহেব বলছেন এই দেশে সিয়াসত রাজনীতির গুরু আর ওস্তাদ ছিলেন হযরত হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আর হাবিবজি হুজুর থেকে শেখুল হাদিস, ঠিক না বেঠিক? এবং হাবিবজি হুজুর থেকে ওনার জামাতা হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, আবার হাবিবজি হুজুর থেকে ওনার সেই স্থানগুলো অধিকারকারী ওনার দোয়ায় ছিলেন হযরত পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ। তাইলে যারা এই দেশে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ শিখিয়েছেন, সেই মহান ব্যক্তির প্রথম খলিফা বলতে পারি শেখুল হাদিস, এরপরে মরহুম চরমনাই পীর সাহেব, পাশাপাশি মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী। আর যারা এই দেশে এই কাজগুলো করেছেন তাদের প্রত্যেকজনের যোগ্য প্রতিনিধি আজকে স্টেজে বসা হবে। এইটা জিসমানি ইত্তেহাদ নয়, শুধু মকানি ইত্তেহাদ নয়। আমরা আজকে দোয়া করতে হবে চোখের পানি ফেলিয়া এই ইমামদের মধ্যে আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই ইমামদের মধ্যে যেন কলবের ঐক্যবদ্ধ হয়ে যায়। চোখের পানি দিয়া দোয়া করি। লাম্মা সাবারু, আল্লাহ পাক আইম্মা নেতা, ইমাম উম্মতের মধ্যে নেতা নির্ধারণ করেছেন। নেতা, আইম্মা, রুআসা, কুওয়াত, তাদের দায়িত্ব কি? ইয়াহদুনা বিআমরিনা, উম্মতকে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করাবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে। আর আমর বিল মারুফ, এটার নাম রাজনীতি। রাজনীতি অর্থ একটা হক কথাও বাদ দেওয়া যাবে না, কোন বাতিলকে মাথা উঁচু করে কথা বলতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক এই নিয়ামত দিচ্ছেন আমাদের আমিরদেরকে। হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম, শেখ চরমনাই দামাত বরকাতুহুম, হযরত মামুনুল হক সাহেব, শেখুল হাদিস দামাত বরকাতুহুম, এবং আমাদের রাজি সাহেব, আরো যারা আছেন দিগর উলামায়ে কেরাম, একটা নিয়ামত হলো লাম্মা সাবারু, তারা ধৈর্য ধরেছেন, ইস্তেকামত ছিলেন আল্লাহর গোলামির উপর, ইস্তেকামত ছিলেন বাতিলের সামনে। আমাদের এই নেতারা একটা মাথা নত করে নাই। তারা নির্যাতিত হয়েছে,
অনেক কিছু হয়েছে। আল্লাহ পাক যারা জুলুম করেছিল তাদেরকে দেখাই দিয়েছে, আব্রাহার মতো শেষ করে দিয়েছে। আজকে ওনাদেরকে বলবে এই স্টেজ থেকে এই কথাই বলতে চাই। আমরা ঐক্য দেখতে চাই কিনা বলেন? সত্যিকার ঐক্য দেখতে চাই। আমার মনে হয় এখানে যারা আছেন ইনারা ঐক্যবদ্ধ হয়ে গেলে একটু বাইরে আর কিছু যারা আছেন সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমাদের মুক্তি ইসলাম, ইসলাম ইসলামের মধ্যেই মুক্তি হবে। আমরা নির্বাচন করব আগামীতে নেগেটিভ নির্বাচন। নেগেটিভ নির্বাচনের অর্থ হইলে আমরা যদি ক্ষমতা আসতে নাও পারি, ক্ষমতা তো আমাদের মুখ্য উদ্দেশ্য না, ক্ষমতা আসতে নাও পারি, আমাদেরকে ইসলামকে অবমূল্যায়ন করি, আলমদেরকে অ্যাভয়েড করে, পীর সাহেব জনমনেকে অ্যাভয়েড করে, শেখুল হাদিসকে অ্যাভয়েড করে, কেউ এই দেশে রাষ্ট্র চালাতে পারবে না।